নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে রীতিমতো অভাবনীয় একটা ব্যাপার। আজ আমরা বিশ্লেষণ করব পুরুষোত্তম মাসের ব্রত এবং এর প্রতিদিনের রুটিন নিয়ে। এই অত্যন্ত পবিত্র মাসটিতে কিভাবে প্রতিদিনের নিয়মকানুনগুলো একদম সুশৃঙ্খলভাবে পালন করা যায়, চলুন আজ আমরা সেটাই গভীরভাবে জানব। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে এগোব তা হল প্রথমে জানব পুরুষোত্তম মাসের উৎপত্তি সম্পর্কে, এরপর দেখব এর অতুলনীয় আধ্যাত্মিক ক্ষমতা, তারপর একে একে আলোচনা করব সকালের আচার, দুপুর ও সন্ধ্যার রুটিন, জরুরি খাদ্যাভ্যাস ও আচরণ এবং সবশেষে এই মাসের বিশেষ দান ও পুণ্যফল নিয়ে। তো শুরুতেই চলুন জেনে নিই এই পুরুষোত্তম মাসের উৎপত্তি আসলে কোথা থেকে হলো, কেন একে একটা অতিরিক্ত মাস বলা হয়। প্রত্যেকদিনের রুটিনটা ভালোভাবে বোঝার আগে এর পেছনের গল্পটা জানা খুব দরকার। আপনারা হয়তো জানেন আমাদের সৌর ক্যালেন্ডারে বছরে প্রায় ৩৬৫ দিন থাকে, কিন্তু চন্দ্র ক্যালেন্ডারে থাকে প্রায় ৩৫৪ দিন। এই যে ১১ দিনের একটা ফারাক, এটা মেটানোর জন্যই প্রতি ৩২ মাস ১৬ দিন এবং ৮ ঘড়ি পরপর একটা অতিরিক্ত মাসের সৃষ্টি হয়। একেই বলা হয় অধিক মাস বা মলমাস। শুরুতে কিন্তু একে বেশ অপবিত্রই ধরা হতো, কারণ অন্যান্য মাসের মতো এর নিজস্ব কোনো অধিষ্ঠাতা দেবতা ছিল না, আর এই সময় কোনো শুভ কাজও করা হতো না। কিন্তু জানেন তো, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল সবার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে এই মলমাস যখন চরম দুঃখ পেয়ে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আশ্রয় চাইল, তখন কিন্তু একটা অসাধারণ ঘটনা ঘটল। ভগবান শ্রীকৃষ্ণ শুধু যে তাকে সাদরে গ্রহণ করলেন তাই নয়, বরং তাকে নিজের নাম অনুসারে নাম দিলেন পুরুষোত্তম। এভাবেই ইতিহাসের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত একটা সময় হয়ে উঠল আধ্যাত্মিক অগ্রগতির সর্বশ্রেষ্ঠ সুযোগ। আর ঠিক এই কারণে এই মাসের আধ্যাত্মিক শক্তি অন্য যে কোনো সময়ের চেয়ে একদম আলাদা। এটি বহুগুণ বেশি পুণ্যলাভের একটা দারুণ সময়। একটু ভেবে দেখুন, কার্তিক মাসকে আমরা কতটা পবিত্র বলে মানে, তাই না? কিন্তু আমাদের উৎসগুলোতে একটা অবাক করা তথ্য দেয়া আছে। এই পুরুষোত্তম মাসে আপনি যদি সামান্য কোনো নিয়ম বা ব্রতও পালন করেন, সেটা কার্তিক মাসের তুলনায় ঠিক ১,০০০ গুণ বেশি ফলদায়ক। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, ১,০০০ গুণ। আধ্যাত্মিক জীবনে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? এতক্ষণ তো আমরা এর মাহাত্ম্য জানলাম, কিন্তু এখন আসল প্রশ্ন হল এই পবিত্র মাসটায় প্রতিদিনের নিয়মগুলো ঠিক কিভাবে পালন করা উচিত। চলুন এবার আমরা সেই একদম প্র্যাকটিক্যাল প্রতিদিনের রুটিনে ঢুকে পড়ি। চলুন দিনের শুরুটা দিয়ে আলোচনা করা যাক, অর্থাৎ আমাদের সকালের প্রার্থনা আর আচার অনুষ্ঠান। দিনের শুরুটা কিন্তু হতে হবে একদম নিখুঁত, ভক্তি দিয়ে। প্রথম ধাপে সূর্যোদয়ের ঠিক ১ ঘণ্টা ৩৬ মিনিট আগে, যেটাকে আমরা ব্রহ্মমুহূর্ত বলি, তখন ঘুম থেকে উঠতে হবে। স্নান করার সময় গঙ্গা, যমুনা বা গোদাবরীর মতো পবিত্র নদীগুলোকে গভীরভাবে স্মরণ করবেন। মনে করবেন যেন আপনি সরাসরি সেই তীর্থের জলে স্নান করছেন। এরপর ভগবানের উদ্দেশ্যে সুন্দর একটা পদ্মফুল আর প্রদীপ নিবেদন করবেন। আর তারপর জপ করতে হবে একটা বিশেষ মন্ত্র। আমাদের উৎস থেকে পাওয়া সেই নির্দিষ্ট প্রাতঃকালীন মন্ত্রটা হল গোবর্ধনধরম বন্দে গোপালং গোপরূপিণম গোকুলোৎসবম ঈশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম। প্রতিদিন সকালে এই মন্ত্রটা জপ করা এই রুটিনের অত্যন্ত ভাইটাল একটা অংশ। সকাল তো হলো, এবার দেখা যাক দুপুর আর সন্ধ্যার রুটিনে কি কি থাকছে। সারাদিন ধরে প্রার্থনার এই চক্রটা কিভাবে কাজ করে। ভক্তিবিনোদ ঠাকুরের দেওয়া রূপরেখা অনুযায়ী পুরো দিনের প্রার্থনা একটা সুন্দর সাইকেল বা চক্রের মতো চলে। সকালে রাধা মাধব সকলবেলা আর চৌরাষ্টকম পাঠ করবেন। দুপুর বা বিকেলের দিকে পাঠ করবেন নন্দনন্দন অষ্টকম এবং জগন্নাথ অষ্টকম। আর রাতে ভাগবতমের ১০ম স্কন্ধের ১৪তম অধ্যায়ের ব্রহ্মাস্তুতি, অথবা চাইলে ভগবদ্গীতার ৫ম অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগ পাঠ করতে পারেন। মানে সকাল থেকে রাত পর্যন্ত আপনার মনটা যেন একটা নিরবচ্ছিন্ন আধ্যাত্মিক ভাবনায় ডুবে থাকে। তবে শুধু প্রার্থনা করলেই তো হবে না, শরীর আর মনটাকেও শুদ্ধ রাখতে হবে। আর সেটার জন্যই আছে কিছু নির্দিষ্ট খাদ্যাভ্যাস আর আচরণের নিয়ম।
এই সময়টায় একাদশীর মতো একেবারে সাদাসিধে খাবার খেতে বলা হয়েছে। যদি সম্ভব হয় তাহলে দিনে মাত্র একবার খাবেন। আর রান্নায় তেলের ব্যবহার একদম নিষিদ্ধ, শুধু ঘি দিয়ে রান্না করতে হবে। পাশাপাশি কঠোর ব্রহ্মচর্য পালন করা, অপ্রয়োজনীয় আড্ডা বা জাগতিক কথাবার্তা থেকে একদম দূরে থাকাও জরুরি। মনটাকে শান্ত রাখবেন আর খেয়াল রাখবেন আপনার দ্বারা কোনো জীব যেন কোনোভাবেই একটুও কষ্ট না পায়। আর হ্যাঁ, এই সময়ে মহামন্ত্র জপের সংখ্যা কিন্তু বেশ অনেকটাই বাড়িয়ে দিতে হবে। এই অভ্যাসগুলো শরীর আর মনকে ভেতর থেকে পরিষ্কার করতে জাদুর মতো কাজ করে। দেখতে দেখতে আমরা মাসের শেষ পর্যায়ে চলে আসব, আর ব্রত শেষের এই অংশটায় থাকে বিশেষ দান এবং এর চূড়ান্ত পুণ্যফল নিয়ে চমৎকার কিছু নিয়ম। এখানে ৩৩ সংখ্যাটার একটা বিশাল বড় তাৎপর্য আছে। একটু খেয়াল করলেই দেখবেন এই মাসটা আসে ঠিক ৩২ মাস ১৬ দিন পর, মানে হিসাব অনুযায়ী এটি ৩৩তম মাসের ঘরে পড়ে। আর ঠিক এই কারণেই ব্রতের শেষে ৩৩টি মালপোয়া বা দুধের তৈরি কোনো মিষ্টি একটা কাঁসার পাত্রে সাজিয়ে কোনো যোগ্য ব্রাহ্মণকে দান করার নিয়ম রয়েছে। আর এই সব কিছু করার চূড়ান্ত ফলটা কি জানেন? আমাদের মূল উৎসে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, যারা এই পুরুষোত্তম মাসে গভীর ভক্তি আর নিষ্ঠার সাথে এই রুটিনটা মেনে চলেন, তারা সমস্ত রকম জাগতিক কর্মবন্ধন থেকে চিরতরে মুক্তি পান। এটা শুধু কোনো জাগতিক লাভ নয়, বরং এটা আপনাকে সরাসরি সর্বোচ্চ আধ্যাত্মিক স্তর অর্থাৎ গোলক বৃন্দাবনে প্রবেশের নিশ্চয়তা দেয়। আজকের এই আলোচনা শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে এত সুশৃঙ্খল আর শক্তিশালী একটা রুটিনের কথা আমরা জানলাম, এটা কি আগামী পুরুষোত্তম মাসে আপনার আধ্যাত্মিক যাত্রাপথে একটা বড়সড় পরিবর্তন আনতে পারে? এই নিয়মগুলোকে নিজের দৈনন্দিন অভ্যাসে পরিণত করার জন্য আমরা আসলে কতটা প্রস্তুত একটু ভেবে দেখবেন। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে আপনারা নতুন কিছু ধারণা পেয়েছেন যা আপনাদের কাজে লাগবে। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।